গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি ছিটকুল থেকে তোমাদের গুড মর্নিং করছি। পুরো বরফের রাজ্য, এখন স্নোফল হচ্ছে এবং ভীষণ একটা মায়াবী পরিবেশ। মানে কি বলবো, কোথায় এসে গেছি বুঝতে পারছি না, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। উফ, পুরো বরফের রাজ্য, মানে স্বর্গ রাজ্য। উফ, কি বলবো। আমরা কাল রাত্রি 2টোর সময় চিটকুল এসে পৌঁছেছি। হিমাচল প্রদেশের শেষ গ্রাম, এর পাশেই হচ্ছে তিব্বত। ভারতবর্ষের শেষ গ্রাম, এর পাশেই তিব্বত। তো প্রায় বলতে পারো তিব্বতেই এসে গেছি। তো এখন স্নোফল হচ্ছে, মানে এখানে কিভাবে যে আমরা এসছি। রাস্তা হচ্ছে অফরোডিং করে 40 কিলোমিটার, 2 ঘন্টা অফরোডিং করে, মানে মেন রোড থেকে আমরা এখানে ঢুকেছি শেষ গ্রামে রাতে 2টোর সময়। তারপরে এসে ডিনার করেছি। এই ব্লগটা আজকে শুরু হচ্ছে স্নোফল দিয়ে, মানে ভাবাই যাচ্ছে না। এই যে, আর এই হোমস্টে আমাদের। চলো স্নোফলটা শুধু এনজয় করো। দেখা যাচ্ছে না যদিও, সারা পাহাড় থেকে ওপর থেকে পুরো ভর্তি। তখন পুরো সাদা চকচকে একদম ফুল পরিষ্কার। আমি তো জানি সব এই যত বেলা হবে পুরো ঢেকে যাবে, ঘেটে যাবে, সেই জন্য উঠে গায়ে চলে আসছে চতুর্দিক ঘুরে পুরো স্নোফল হচ্ছে দারুণ। এই দিনটার জন্যই তো ওয়েট করে যে সকালবেলা ঘুম থেকে উঠবো এরকম পুষ্প বৃষ্টি দিয়ে আমাদেরকে অভ্যর্থনা জানাবে। অসাধারণ একটা পরিবেশ। পুরো পাহাড়ের মাথা দেখা যাচ্ছে না কিছু, মেঘে ঢেকে গেছে, আর তার সাথে স্নোফল হয়ে যাচ্ছে। অসাধারণ। হ্যাঁ, পুরো মানে অন্ধকারের মধ্যেই যে আমরা কোথায় পৌঁছে গেছি, সেটা সকাল না হওয়া পর্যন্ত আমরাও কালকে এসেছি ফ্রেমে ধরে রাখাটা। মানে আমাদের কাশ্মীর না যাওয়ার কষ্ট ভুলিয়ে দিয়েছে চিটকুল। আমাদের হিমাচল প্রদেশ একদম নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা এসে গেছি হিমাচল প্রদেশে। এখানেও স্বর্গরাজ্য। আপনারা সবাই আসুন, আমাদের হিমাচল প্রদেশই আমাদের স্বর্গরাজ্য। আমাদের কাশ্মীর এখন যাওয়ার কোনো দরকার নেই। নিজেরা সেফ থাকুন, জার্নি করুন, হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি করুন, পুরো স্বর্গরাজ্য বলবো। গুড মর্নিং। এখন প্রায় 9:30 বাজে। স্নোফল হয়েই যাচ্ছে এখানে। দারুণ এক্সাইটমেন্ট আমাদের, মানে সবাই লাফাচ্ছে, চিৎকার করছি। স্নোফল হয়েই যাচ্ছে। মানে হোমস্টের মালিক বলছিলেন যে কালকে, আগের দিন অবধি হয়নি, কাল থেকে হচ্ছে। আর আপনারা আসলেন, স্নোফল এবছরের মতো পাচ্ছেন। মানে উইন্টারের জন্য শুরু হয়ে গেছে চিটকুলে। এবার রাস্তা বন্ধ না হয়ে যায়, সেটাই হচ্ছে আসল। কাজ হয় নাকি শুনলাম, পুরো স্লিপারি হয়ে গেছে, বরফ পড়ে রাস্তা। তো কি সুন্দর পড়ছে দেখো বন্ধুরা। ওফ, আমি হাত পাবো না, অনেকটাই দূরে। এদিকটা পুরো সাদা। যে আমাদের হোমস্টের বারান্দা, সবাই আমরা স্নোফল এনজয় করছি। এবার একটু মোটা মোটা স্নোফল গুলো পড়ছে। এই যে হাতে আমি নিচ্ছি, দেখো। বাবা, বাবা, আমার পুরো জ্যাকেটে ভরে যাচ্ছে। আর এবার গাড়ির মাথা ভরতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে ভারী, মানে মোটা হচ্ছে ইয়েগুলো, ফ্লেক্স গুলো, আইস ফ্লেক্স গুলো একটু মোটা হচ্ছে। এতক্ষণ জমে জমে গলে যাচ্ছিল, এখন জমে মানে সাদা হচ্ছে। অসাধারণ অসাধারণ।
অসাধারণ বৃষ্টি পড়ছে, দারুণ লাগছে। একদম পুষ্প বৃষ্টি, তুষার বৃষ্টি পড়ছে। এই যে লাইফে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আসলাম হিমাচলে, এবং চিটকুলে এরকম, আগেও এসছো? হ্যাঁ সে আমি শুনে সে অনেক বছর আগে রোনায়ন পেয়েছি, কিন্তু এই যে আমি যখন 2004 সালে এসেছিলাম, তারপরে মারা এসেছিল, সে মানালিতে স্নোফলস পেয়েছিল, সে শুনেছিলাম, যার জন্য মায়েদের স্নোফল আমি দেখিনি, মায়েরা দেখেছিল, যার জন্য মায়েদের জার্নির ডেটটা একদিন পিছিয়ে দিয়েছিল, বাসের উপর পুরো স্নো ঢেকে গেছিল। তো আজকে হচ্ছে 7th অক্টোবর 2025, আমরা এই যে চিটকুলে এসছি, এখানে এরকম মানে খুব রেয়ার, গত বছরে বোধহয় একবার হয়েছিল। আর হ্যাঁ ডিসেম্বরের পর থেকে এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ নভেম্বর ডিসেম্বর বন্ধ হয়ে যায়, কিন্তু এই অক্টোবরে এরকম ভিজিটিং টাইমে এটা অক্টোবরে আমি কোনো ব্লকে দেখিনি। কোনো, হ্যাঁ মানে কোনো সব জায়গায় স্নানি মানে ব্লগগুলো দেখেছি, এমনকি আমি ভেবেছি যে প্রচুর হয়তো সকালবেলা গরম লাগবে, প্রচুর রোদ থাকবে, কারণ অক্টোবরে যে কটা মানে ব্লগার্স আমি এসেছি দেখেছি তৈরি করেছে, তো সবই আমি ব্লগগুলো দেখেই তো এসেছি প্রায়। কখনো আমি স্নোফলের কথা শুনিনি হট করে, না আমরা প্রায় মানে আনপ্রেডিক্টেবল ভাবেই পেয়ে গেছি এই স্নোফলটা। পুরো কি বলবো, এতক্ষণ একটু ক্লিয়ার ছিল, এখন তো একদম দূরে আর দেখা যাচ্ছে না, মানে লো ভিজিবিলিটি হয়ে যাচ্ছে। আমাদের এই হোমস্টেটা হলো জোমজা হোমস্টে, ভীষণ ভালো, ফোন নাম্বার আমি দিয়ে দেবো, খুব সুন্দর পজিশন। হ্যাঁ এই যে একজন নাচছে, স্নোফলের মধ্যে নেমে গেছে, এবার তো গলা ব্যথা করবে, কিন্তু বেশি করো না, ভিজো না, তুমি মাফলার পরনি। এ বাবা কি কাটা স্নো নিয়ে ছোড়াছুড়ি চলছে। এবার আর নিজেদের ধরে রাখতে পারছে না, ওই দেখো সবাই ছোড়াছুড়ি করছে, ওই যে বাচ্চা কাচ্চা। বাহ, এই যে পুরো ভিজে যাচ্ছে সোনা, চলে এসো। কি অবস্থা, ছাতা পুরো ভিজে গেছে, ছাতা পুরো সাদা। এবার দেখো সব পাগলদের কাণ্ড, দেখো বন্ধুরা দেখো, কি অবস্থা দেখো, ছোড়াছুড়ি চলছে, আমার মোবাইল বনু ভিজে যাবে, শোকানো মুশকিল হবে। বাহ, ছাতা নিয়ে নাচানাচি চলছে। ওহো পুরো বরফ পড়ছে, কি ভালো লাগছে, এই যে পুরো বরফ জমে গেছে। পুরো বরফ, কি ভালো লাগছে। এই যে শাশুড়ি মা যাচ্ছে, আমার শাশুমা বরফ নিয়ে খেলছে, এই যে কাকিমা শরীর খারাপ হয়ে যাবে, কাকিমা সঞ্জিতা দি
ও এই আমি এটা কত মানে কত যে ভিডিও হয়ে গেছে। মাসিমা যে কদিনে কষ্ট হচ্ছে কষ্টের উসুল, কষ্টের উসুল, পুরো কষ্টের উসুল হয়ে গেছে। হাত পুরো জমে গেছে আমার, আমি ফাঁকা হাতে বরফ ধরেছি। ও আমি গ্লাভস পর্যন্ত বাচ্চাদের এনেছি, আমাদের কারোর গ্লাভস আনিনি। আমি ভাবিনি যে অক্টোবরে তো স্নোফল হবে। এই রুম হিটারে আমরা হাতগুলো পুরো জমে গেছে। বলুন তুমি গরম করো। এই যে দোয়েল পাখি, হাতগুলো গরম করো। ঋষি, হাতগুলো গরম করে নাও। আরে উফ, স্নোফল বন্ধ হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 12টা। আমরা এবার বেরোবো, তো বেরিয়ে সোজা কল্পা যাব। এই জোমজা হোমস্টে ভীষণ ভালো, খুব ভালো ঘরদোর গুলো, তো দেখিয়ে দিই চলো। এই যে ঘর, ভালোই পরিষ্কার। এই তো গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, এই যে পরিষ্কার হয়ে গেছে মোটামুটি, তাই দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত পিছন দিকটা সাদা। মানে প্রথমে স্নোফল হচ্ছিল, সকালটা পুরো সারা রাত স্নোফল হয়েছে। এখন একটু স্নোফল বন্ধ হয়ে গেছে, আমরা এবার বেরোবো। হ্যাঁ, মেঘ চলে এসছে পুরো আকাশের মধ্যে, সুন্দর লাগছে। এই যে দময়ন্তী, ও আর বরফ ছুঁড়ো না, অনেক খেলেছো সকাল থেকে, দারুণ। আমাদের এখন প্যাকিং চলছে, সব গাড়িগুলো ওয়াশ করে বরফগুলো সরিয়ে দিয়ে এবার প্যাকিং হবে। এবার আমরা বেরোবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে আমরা আলু পরোটা, তারপরে ডিম টোস্ট, পোহা এসব খেয়েছি ঘুরিয়ে ফিরিয়ে সবাই। বাই বাই চিটকুল। এখন ঘড়িতে বাজে 12টা, আমরা বেরিয়ে যাব। স্নোফল স্টপ হয়েছে, আমাদের ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাপেলের সাইজ দেখো, এটা কিন্নরি অ্যাপেল। এটা গাছ, সামনেই গাছ আছে তো, আমরা যাবো তো। বাবা রে, আপেল দিয়েছে আমাদের, ওয়াও, দেখো কত বড় আপেল। ধরো ধরো, এই তো, তোমার মুখের পাশে ধরো তো, বলে বোঝা যাবে কত। আবার এটা ঢেকে যাচ্ছে, খোলো হাতটা, দেখো। অনেক বড় আপেলটা, ওরে বাবা। এ সবাইকে একটা করে আপেল দিচ্ছে, তুমি বরফ। এই যে আপেল নেব এখন আমরা হোমস্টে। দাদা বলেছে যত খুশি আপেল নিয়ে নিতে এখান থেকে। বরফের আপেল নিয়ে না, তুমি তোলো আপেল। প্যাকিং পুরো কমপ্লিট। আবার রোদও উঠে গেছে। রোদ উঠায় মনটা খুব ভালো লাগছে এবং পরিষ্কার দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এতক্ষণ স্নোফলে দেখা যাচ্ছিল না, তো রোদ ওঠাতে পুরো চকচক করছে পাহাড়গুলো। মানে সবই আমাদের, নীল আকাশও দেখে ফেললাম, স্নোফল দেখলাম, রোদ দেখলাম, নীল আকাশ দেখলাম, মানে প্রকৃতির কি খেলা চলছে। ওফ, কি বলবো। আবার বারাণসীতে বন্যাও দেখে এসেছি, আবার চণ্ডীগড়ে প্রচন্ড গরমে পুড়েও গেছি। আবার এখানে এসে স্নোফলে একেবারে জুবুথুবু অবস্থা ছিল। এখন রোদ উঠেছে, মন খুব ভালো। হ্যাঁ, মানে কি বলবো। এখন আবার যাব সোজা কল্পা। চলো, কল্পায় কি অ্যাডভেঞ্চার ওয়েট করছে আমাদের জন্য দেখতে হবে, চলো। এই যে পাহাড়ের মাথায় রোদ পড়েছে, আমরা হোমস্টেতে দাঁড়িয়ে বারান্দা থেকে দেখছি। মেঘটা কি সুন্দর এসেছে, ভেসে ভেসে বেড়াচ্ছে মেঘ।
আমাদের ফুল टीम দাঁড়িয়ে আমরা ফটো তুলছি। চলো। अब रवि ने की हो तो हम जोमजा होमस्टे का ओनर। हाँ हम जो भी लेंगे हाँ आपके साथ। हाँ 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 बहुत अच्छा आपका होम स्टे हमारा यूट्यूब चैनल माई इनक्रेडिबल इंडिया में हम अपलोड कर देंगे। हाँ दोबारा जरूर आना। ओके सबको नंबर दे देंगे हम। তো এই যে এখানে লেখা আছে নাম্বার, পজ করে দেখে নিও। জোমজা হোমস্টে, চিটকুল, হিমাচল প্রদেশ। বাহ, এখন ভিডিও হচ্ছে। শাশুমার আমার উঠবে গাড়িতে এখন, তার আগে ফটো সেশন। বরফ এখনো গাড়ির উপরে রয়েছে। এই যে আমাদের কিন্নরি দাদা। কিন্নরি দাদা, হাই কিন্নরি দাদা। আপনি হিমাচল প্রদেশে গাড়ি চালাচ্ছি, কেমন লাগছে আপনার? বাংলায় কথা বলবেন নাকি হিন্দিতে বলবেন? अच्छा किन्नर में आज अच्छा लगा। हाँ। बंगाल से आए और এটা কি ভাষা? হ্যাঁ भाषा आए এটা বাংলা হিন্দি মেশানো। আচ্ছা ঠিক আছে, আমরা कैसे लगा? ওরে বাপরে দারুণ লাগে। আমাদের বাসওয়ারি বালের এবার ভিউ পাচ্ছি আমরা, যেহেতু স্নোফল হচ্ছিল আমরা হাঁটতে বেরোইনি কোথাও সকাল থেকে। বাবা গাড়িটা চলে এসছে সামনে পুরো। হ্যাঁ 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 আসলে ঠিক আছে ঠিক আছে, আমরা আসলে ভিডিও করতে ব্যস্ত তাই সামনে একটা গাড়ি চলে এসছে। যে বাস পরিবারের ভিউ দেখো। বাস পরিবার যাচ্ছে এখান দিয়ে। আস্তে 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 আস্তে। তো এবার এই জায়গাটা কি দারুণ লাগছে। হ্যাঁ ওরে বাবা কি সুন্দর আর মায়াবী হয়ে গেছে আরো। প্রকৃতির কি খেলা, পুরো সুইজারল্যান্ডের থেকে বেশি কিছু। হ্যাঁ আমাদের প্রিয় ইন্ডিয়া, এত সুন্দর ইন্ডিয়া। উফ কি বলবো, আমাদের কাশ্মীরে না যাওয়ার কষ্ট ভুলিয়ে দিয়েছে। এবারে আমরা অক্টোবরে কাশ্মীরেই যেতাম, বাট অপারেশন সিন্দুর ফিন্দুর হওয়ার পর থেকে আমরা সব প্ল্যান চেঞ্জ করে দিয়েছি। তো এই জন্য আমরা চিটকুলে এসেছি। এটা চিটকুল দেখে নাও। আমরা স্পিতি ভ্যালি ট্যুর করছি 2025 অক্টোবরে বরফ স্নো এরকম কোনো ব্লগে পাবে না তোমরা, শুধু আমরাই পেলাম। তো এরকম অদ্ভুত আনএক্সপেক্টেডলি বরফ পাবো ভাবিনি। এই পাইন গাছগুলো তো দারুণ লাগছে, পুরো ক্রিসমাস ট্রি হয়ে বসে রয়েছে। আমরা বাড়িতে 25শে ডিসেম্বর এসব তুলো দিয়ে বানাই ক্রিসমাস ট্রি কিনে। তো এখানে একদম অরিজিনাল ক্রিসমাস ট্রি। হ্যাঁ আর কালকে একটুখানি বরফ দেখে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। কাজে গাছের মাথা, হ্যাঁ সামনে আবার একটা আপেল। কালকে রাতে তো ভিডিও করতে পারিনি একদম, মানে কোনো চিটকুলের সৌন্দর্য ধরে রাখতে পারিনি। এবার কি করে জানবো তুমিও যেটা কি সুন্দর সিনারি। আমাদের দুটো গাড়ি এগিয়ে গেছে। আমি ভিডিও করে না করে থাকতে পারছি না, যেহেতু স্মৃতি কালকে রাতে চিটকুলের কোনো ভিডিও আমি করতে পারিনি। তো ওই জন্য আমি চিটকুলে আসার আগে খালি ভাবছিলাম যে এখানে কি স্নো পাবো, এখন নাও পেতে পারি, কারণ অক্টোবরে তো এখন ক্লিয়ার ওয়েদার থাকার কথা। যেহেতু ওয়েদারে নিচে বৃষ্টি হচ্ছিল তাই জন্য নারকান্দায় আমরা বৃষ্টি পেয়েছি। হ্যাঁ নারকান্দায় বৃষ্টি পেয়েছি। আর পাশে আপেল বাগান দেখলে একটু দাঁড়িয়েও আমরা ফটো সেশন করবো। অনেকগুলো কালকে রাতে আপেল বাগান দেখে এসেছি। আপেলের চাষ হচ্ছে এখানে, ফার্ম হচ্ছে, তো আপেল প্যাকিংও চলছে। তো এখন আমাদের কল্পা যেতে হবে, এখনো কত কিলোমিটার মোটামুটি। নেট নেই তাই আমরা এখনো ডিস্টেন্স কিছু করতে পারছি না ঠিকঠাক। 72 to 75 কিলোমিটার। হ্যাঁ মানে বেশি ডিসটেন্স না, 3 ঘন্টার জার্নি, কিন্তু যেহেতু খারাপ রাস্তা টাইম লাগবে আর কি। আমরা সারাদিনটা এনজয় করবো। এই যে আমাদের দুটো গাড়ি দেখতে পাচ্ছ, দূরে জুম করে আমি দেখাচ্ছি, না দেখা যাবে না, যাচ্ছে। হ্যাঁ নদীর মতো। দেখে দেখে তুমি চালাও, আস্তে আস্তে চালাও।
এখানে ভালো রাস্তা হ্যাঁ বাবা, ছিটকুলে যে এরকম বরফ আমি কোনো মানে উইন্টার ব্লগে আমি পেয়েছি, বাট সামার ব্লগে জুন থেকে অক্টোবরে আমি কোনো বরফ পাইনি, মানে এরকম বরফ পাবো ভাবতে পারিনি। এলো সামার ব্লগ ও অক্টোবর অবধি, তো আমরা এরকম উইন্টার ব্লগে আমি বরফ দেখেছি, বাট সামার ব্লগে আমি দেখিনি। আর আমাদের সাথে সাথে যাচ্ছে, এটা গিয়ে সতলুজে মিশবে। বাবা, এটা যেন ছবির মতো। হ্যাঁ, এটা ছবির মতো। মানে কি ছবি আর ভিডিও না করে থাকতে পারছি না, এত ফোন আমার ভর্তি হয়ে গেছে। অনেক জায়গা অবশ্য আছে প্রচুর। আবার Vivo V30 দারুণ পারফরমেন্স দিচ্ছে, মানে আমি আইফোন গোপ্রো সবকিছুকে, হ্যাঁ মানে কি বলবো, আমাদের আইফোন আর গোপ্রো সবাইকে মানে পিছনে ফেলে Vivo V30 এগিয়ে চলেছে। অসাধারণ ক্লিয়ার পিকচার, মানে নো কোনো মানে হেজিনেস কোনো, হ্যাঁ কিচ্ছু নেই, মানে এত সুন্দর কি বলবো। মানে হ্যাঁ সামনে বরফ নিয়ে খেলছে কিছু টুরিস্ট, ওরা সব শাড়ি পরে এসছে, মানে বাঙালি এসেছে। হ্যাঁ আই তো তাহলে শুভ বিজয়া, শুভ বিজয়া, টাটা। কিছু বাঙালিদের দেখে কথা না বলে থাকতে পারলাম না। হ্যাঁ এই ফোনটার কথা বলছিলাম, তো দারুণ ছবি উঠছে, কিন্তু এই একটা দুর্ভাগ্যবশত 1 মাস আগে আমার Vivo V30 পুরো এলইডি কালো, ডিসপ্লেটা খারাপ পুরো, হয়ে যায় এবং ডিসপ্লে সেটা পুরো, বুঝতে আমাদের 2 দিন টাইম লাগে। হ্যাঁ 2-3 জায়গায় সার্ভিস সেন্টারে নিয়ে যাই, চাঁদনি চকেও নিয়ে গেছিলাম। হ্যাঁ সব জায়গায় দেখানোতে তারা বলছে যে এটা ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, কিন্তু এটা আপনাকে পেয়েবল কস্ট, এটা কিছু করার নেই, 1 বছর যেহেতু পেরিয়ে গেছে। তখন এবার আমরা ধন্দে পড়ে গেলাম ঠিক যে 1 বছরের মাথায় যে কি করবো, ফোনটাকে কি এক্সচেঞ্জ করে নেব, যাওয়ার আগেই প্রবলেম হলো, নাকি ডিসপ্লে চেঞ্জ করে নেবো। তো আমাদের যার কাছ থেকে ফোন কেনা হয়েছিল, যে দোকান থেকে বললো যে দেখো এটা তো সবকিছুই ভালো আছে, শুধু ডিসপ্লেটা খারাপ আছে, ডিসপ্লেটা চেঞ্জ করে নিলে আবার ফোন একই, যদি সেখানে 5,000 টাকা খরচা হয় তাতে মিটে গেল, নইলে একটা নতুন ফোন কিনতে গেলে আবার নতুন করে আবার 20,000 টাকা খরচা। ঠিক আছে, তা করে নেওয়াতে ভিভো সার্ভিস সেন্টার থেকে বললো আপনার ফোন একদম ঠিক আছে, আপনারা ব্যবহার করুন, এই ডিসপ্লের উপরে 6 মাসের ওয়ারেন্টি রয়েছে, যদি আবার কিছু হয় আমরা। তো এই যে আমরা ঘুরতে এসে ছবি তুলছি, পারফরমেন্সের জন্যই আজকে আমাদের এই ছবিগুলো উঠছে, রেকর্ডিংটা হচ্ছে। হ্যাঁ এর যেরকম পিকচার কোয়ালিটি, তেমনি স্টোরেজ ক্যাপাসিটি এবং স্টেবিলিটি, 3টে জিনিসই খুব ভালোভাবে, স্টেবিলিটি দারুণ, কোনো খুব ভালো সাপোর্ট করছে। এবং এই আসার আগে আমরা পুজোতেও যেসব বন্ধু বান্ধবের ছবি এবং বন্ধু বান্ধব বা তার মিসেসদের ছবি তোলা হয়েছে, তারাও খুবই এক্সাইটেড, বলে যে কটা ছবি তুলেছো সব কটাই আমাদের পাঠিয়ে দেবে। আমাদের নিজেদের বড়দের ছবি ক্যামেরার ছবিতে আমাদের আমার ফোনের জন্য বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে, অন্যদের বাড়ি এত দামি ফোন কেন, আর দামি ফোনের বলছে থেকেও এত পায়েল তুমি ক্লিয়ার কি ফোন। মোবাইল ব্যবহার করছো, আমার বউরা বলছে যে ওই মোবাইল আমাদের কিনে দিতে হবে। হ্যাঁ যাক, লাস্ট অফ অল রোদ উঠেছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি, সামনে আমাদের দুটো গাড়ি, নেক্সান হ্যাঁ আর থার। নেক্সান আজকে চালাচ্ছে তীর্থদা, নিজের গাড়ি আজকে চালাচ্ছে, আর থার চালাচ্ছে দিব্যেন্দুদা একেবারে টাট্টু ঘোড়া 4 হুইল ড্রাইভ নিয়ে। এই শুরু হয়ে গেল আমাদের হ্যাঁ অফরোডিং। অফরোডিং টোটাল 40 কিলোমিটার। এটা নেয় হচ্ছে মোটামুটি 2 ঘন্টা মতন টাইম নেয়। আমাদের মানে ধারণা ছিল না যে কিভাবে এই রাস্তাগুলোকে আমরা কভার আপ করবো। কালকে অন্ধকারে
উঠে গেছি ঠিকই, আজকে সেই জিনিসগুলোকে আবার স্ক্রুটিনি করতে করতে নামছি। বাবারে, বাবারে। মাই গড। আপনারা যদি কোনোদিন ডাঙ্গায় নৌকা চড়তে চান, আপনারা চিটকুলে চলে আসুন ডাঙ্গায় নৌকা চড়তে চাইলে। 2.5 ঘন্টা ধরে নৌকা চড়বেন, অসাধারণ। হ্যাঁ, আরে আর এখানকার সব থেকে বড় কথা, এখানে রবি নিয়োগী যে আমাদের ম্যানেজমেন্টে ছিলেন, হোমস্টেটার নাম কি? হ্যাঁ, জোমজা, আমি বলে দিয়েছি। জোমসা হোমস্টে যে, না আমি বলছি, জোমসা হোমস্টে যে রবি নিয়োগী যে ম্যানেজার এবং তার যারা অ্যাসিস্ট্যান্ট, আমাদের ফুল টাইম, কালকে আমরা যখন ঢুকেছি 2:30, আজকে যখন বেরোলাম 2:30 রাত্রি, হ্যাঁ তখন গরম গরম খাবার সার্ভ করেছে। আসার আগে পর্যন্ত আমরা টিফিন করেছি, নিজেরা যেতে বলেছে আপনাদের চা দেবো কিনা, মানে ওরা প্রত্যেকটা পালস ফলো করে, কে কি চাইছে, কে কিরকম ভাবে চলছে, সেইভাবে তাদেরকে গাইড করা। এবং প্রত্যেকে, ওখানে 3-4 জন যারা স্টাফ ছিল, প্রত্যেকে বলেছে যে आप लोगों का नसीब इतना अच्छा है, इतना अच्छा है, भगवान आपको हाथ खोल के दे दिया, ऐसे बोले ये बारिश, ये स्नोफॉल नहीं, ये फूल का बारिश है, ये भगवान का सभी आपका। কিন্নর তো দেবভূমি বলে সবাই, हाँ, তো এটা একদম কিন্নর কৈলাসের দিকে আমরা এগিয়ে চলেছি। আমরা যদি ওয়েদার ভালো থাকে, আশা করি আমরা, সূর্য উঠে গেছে তো আজকে বৃষ্টি পাবো না কিন্নরে কল্পায়, তাহলে আমরা দূর থেকে 80 ফিট উচ্চতার একটা পাহাড়ের ওপরে কিন্নর কৈলাস দেখতে পারবো। চূড়ার না, ঠিক পাথরটা দাঁড়িয়ে আছে, সিঙ্গেল একটা পাথর, জাস্ট কোনো ইয়ে ছাড়াই দাঁড়িয়ে আছে, সাপোর্ট ছাড়াই। তো সেটা হচ্ছে 80 ফিট উচ্চতার, মানে উঁচু আর কি। তো সেটা দূর থেকে এটা হোটেলের থেকে জুম করে দেখতে হবে, এবং ওখানে অনেকে ট্রেকিং করেও যায়। কালকে এই রাস্তা দিয়ে আমরা রাত্রি 1টা, 1:30, 2টোর সময় পাস করেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাদের কোনো ধারণাই ছিল না কতটা কি। সামনে আপেল বাগানটায় গিয়ে আবার ভিডিও করব। ঠিক আছে, চলো। আপেল বাগানে আপেল চাষ হচ্ছে, এদের কিন্নরি আপেল। আমাদেরকে যেগুলো দিয়েছে সেগুলো এই বাগান থেকেই ওরা দিয়েছে। এই বাগানটা হচ্ছে, হ্যাঁ, ওদের বন্ধুদের বাগান। এখানে কিছু জংলি চেরিও আছে। এই আপেল গাছে আপেল হয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, বাট দূর থেকে ভিডিও হচ্ছে, হবে না। আমরা যখন গার্ডেনে ঢুকবো তখন আমরা, এটা আপেল আছে গাছে। আচ্ছা দাঁড়াও, সামনে চলো। ঠিক আছে, বাগানে যাবো তো। হ্যাঁ, যাবো। ঠিক আছে, তাহলে থাকি। লাল লাল এই যে গাছগুলো, এই যে বড় হয়েছে, ওই যে। হ্যাঁ, পুরো পরিষ্কার গাছ দেখতে পাচ্ছি, আপেল দেখতে পাচ্ছি। আরে ওই তো লাল লাল, সামনের গাছ না, ওই যে দূরের গাছ, ওই যে। আরে চোখে আচ্ছা, মাকে একটু এতে কেউ দেখো, এ না দেখো। দাঁড়া দেখি হ্যাঁ, একটু জুম করো না, সামনে জুম করো। এরকম দেখি দেখি দে, দেখা দেখি ধরো ধরো দাও। এই জি তাই তো ওরে বাবা, এই বাবা। আচ্ছা ঠিক আছে, গার্ডেনে নামবো তো, চলো। বন্ধ করে দাও, ভিডিওটা বন্ধ কর দে বোনো। চোখের তো অবস্থা খুব খারাপ। এই যে দূরে গাছগুলো। আরে দাঁড়া, আমরা বাগানে যাবো তো, সত্যজিৎদা। দারুন, বাগানে কি যেতে দেবে? বলছি আমরা বাগান, যেতে যেতে গ্রিন অ্যাপেল দেখতে পেলাম একটা। গ্রিন অ্যাপেল বাগানে একটা থাকবেই, ওটা কেউ খায় না এরা এখানে, আর আমরা তো দাম দিয়ে কিনি। গ্রিন অ্যাপেল হচ্ছে রানী মৌমাছির মতো আর কি, একটা থাকবেই লাল আপেলের বাগানে আর কি। তো চলো, প্রচুর আপেল বাগান এখানে। ওপরে আকাশটা কি সুন্দর লাগছে, রোদ উঠেছে, আর রাস্তা তো মোটামুটি পেরিয়ে চলে এসেছি আমরা, চিটকুল থেকে প্রায় নেমে এসেছি, আর রাস্তায় প্রচুর আপেল বাগান দেখে দেখে নিচে চলে এসেছি। আর সামনে পাহাড়টা কি সুন্দর খাঁজকাটা, এই পাহাড়টা আমরা ওপর থেকেও দেখছিলাম। আপেলটা ঠান্ডা, ওরে বাবা, বরফের ওখান থেকে নিয়ে এসেছি না, কি ঠান্ডা আপেল। এই হচ্ছে আমাদের সবকিছু পাওনার মধ্যে একটা অমূল্য রতন, যে জেমস অফ কিন্নর,
This is the Kinnari apple, which I am going to eat in front of you, running in the Kinnar village of district. Kinnar. হ্যাঁ ভিলেজ অফ কিন্নার। চিটকুল থেকে নেমে আসছি, চিটকুল থেকে আমাদের গিফট করেছে, রিটার্ন গিফট বলেছে আপনারা এক ঝুড়ি আপেল রেখে দিলাম, আপনারা যতটা ইচ্ছা নিয়ে যেতে পারেন। আমরা তো সেই আলিবাবা 40 চোরের মতন মানে হা করে খাচ্ছি, মানে যা পাচ্ছি পকেটে ঢুকাচ্ছি, ব্যাগে ঢুকাচ্ছি, গাড়িতে ঢুকাচ্ছি, যেখানে পাচ্ছি। এই সামনে এই যে লোড হচ্ছে, ওই যে লোড হচ্ছে। লোড হচ্ছে কিন্নরি আপেল, এই যে লেখা রয়েছে কিন্নরি আপেল। এবার তুমি কামড়টা দাও। এই কামড় দিতে যাচ্ছি আপনাদের সামনে। হ্যাঁ, আওয়াজটা কেমন হয় দেখো। কলগেটের অ্যাড। ভিকো বজ্রদান্তির অ্যাড দিচ্ছি আমি আপনাদের সামনে। কেমন মিষ্টি, মিষ্টি মানে এর সঙ্গে কোনো তুলনা হয় না। ও আমাদের কলকাতার রসগোল্লা খেতে। এটা হচ্ছে আপেলের টেস্ট। মিষ্টি মানে হচ্ছে আখের টেস্ট একরকম, আপেল যেমন আপনাদের আগে দেখিয়েছিলাম কিউইর টেস্ট, অরুণাচলের কিউইর টেস্ট, পার্সিমামের টেস্ট। These are the different taste. They are having individual taste of their own. মিষ্টি জিনিসটা আলাদা, সুইট is a general conception, but the taste is different according to the item. তো আমরা খাচ্ছি তারপর কিন্নরি টুপি পরে। কিন্নরি টুপি পরে, কিন্নরের আপেল। কিন্নরি টুপি পরে কিন্নরের আপেল। গাড়িটা যেন এমনি চলে যাচ্ছে, আমাকে চালাতে হচ্ছে না। চলো, গাড়ি বলছে তোমাকে কষ্ট করে চালাতে হবে না, তুমি মন দিয়ে আপেলটা খাও। অফ রোডিং এ কিন্নরি আপেল, কিন্নরের অফ রোডিং, আহা মধু মধু। ঠিক আছে, চলো টাটা। কথা দারুন। এই যে আমি একটা খাচ্ছি, আমার পুরো নাক লাল হয়ে গেছে আপেলের মতো, আর গালটাও এবার লাল হয়ে যাবে আপেলের মতো। দেখো আমি কিন্তু কিছুই লাগাইনি গালে, জাস্ট গালটা পুরো লাল হয়ে গেছে। আর এটা আমিও খাচ্ছি। সবার হাতে হাতে আপেল। আমাকে একটু দেখা, সবাই আমরা আপেল খেতে। এটা আমাদের অ্যাপেল ট্যুর, নট অনলি চিটকুল ট্যুর, দিস ইজ কল্ড অ্যাপেল ট্যুর। তার সঙ্গে আবার আপেলের বাগানের পাশ দিয়ে যাচ্ছি। আপেলের বাগানের পাশ দিয়ে বড় পাচ্ছিস না খুঁজে? ও বড় খুঁজে পাচ্ছে না দাদা। তো মাম্মাম খেতে পারবে না বলছে। আমি বেশি খেতে পারবো না, আমি একটু কামড় দিয়ে তোকে দিয়ে দেবো। এই যে এই পেট্রোল পাম্প আর পাশেই আপেল বাগান, পুরো ভর্তি আপেল। প্রচুর আপেল নিয়েছে, কত আপেল পড়েওছে দেখো। ছোট্ট একটা গ্রিন আপেল দেখেছি, এই যে গ্রিন আপেলের গাছ, কি সুন্দর ছোট্ট একটা গাছে হয়ে রয়েছে। এইখান থেকে একদিকে রিকংপিও চলে যাচ্ছে, আমরা চিটকুল কমপ্লিট করে আসলাম, ওখান থেকে আমরা রিকংপিও যাবো। ওখান থেকে রিকংপিওর পাশেই কল্পা, মানে আমাদের নাইট স্টে আছে আজকে। সুন্দর জায়গাটা, রাস্তা তো মারাত্মক ছিল। ভালো ঠান্ডা আছে বাইরে, কাঁচ খুলতেই হু করে হাওয়া ঢুকছে, ঠান্ডা হাওয়া। মাঝে মাঝে ঝিঝি করে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ঝিঝি করে বৃষ্টি হচ্ছে।
পাহাড়ের ওপরে এই ড্যামটা। আমরা এখন কাটচাম ড্যাম পেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে 4টে বাজে। আমাদের আপেল দিয়েই মোটামুটি লাঞ্চ হয়ে গেছিল। আপেল খেয়ে কতক্ষণ আমাদের পেটটা ভর্তি আছে, বড় বড় আপেল। তো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ধরবো। NH5 অলরেডি চলে এসেছি, NH5 এর ওপরে। আর 1 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে কল্পা। এটা কাটচাম ড্যাম, ডান দিকে আমাদের কাটচাম ড্যাম। এটা বাসপা আর শতদ্রু নদীর মিলনস্থল, কনফ্লুয়েন্স অফ দ্য সতলুজ অ্যান্ড বসপা রিভার। ঘি পড়ছে, গরম ভাতে ঘি। ঘি কিন্তু মধ্যম গ্রামের, ঘি কিন্তু মধ্যম গ্রামের, ভুলে গেলে চলবে না। তুমি কিন্নরি আপেল কোথায় যাদব ডেয়ারি? হ্যাঁ, যাদব ডেয়ারি মানে ওই আর কি লাইনের পারে। যাদব ডেয়ারি না, যাদব ডেয়ারি তো উঠে গেছে, ওইটা ওই যাদবের ঘি বলে। যাদবের ঘি। ওই যে লাইনটা ওই পারে পেরিয়ে চণ্ডীগড়ের দিকে যেতেই ডান হাতে দোকানটা। আমরা কাটচাম ড্যামের পরেই লাঞ্চ করলাম একটা রোড সাইড ধাবা, মানে একটা ফ্যামিলি চালাচ্ছে, খুব ভালো রান্না। রাজমা চাওয়াল খেলাম, আর তার সাথে আমাদের মধ্যমগ্রামের যাদবের ঘি আর রুটি অফুরন্ত, আমলেট, যে যত খাবে 100 টাকা করে থালি। তো এখানে একটু ফ্রেশও হয়ে নিলাম, ওয়াশরুমেও গেলাম। এবার আমরা কল্পা যাচ্ছি। কল্পায় আমাদের রয়্যাল রিসর্ট, খুব ভালো একটা রিসর্ট বলতে পারো। তো এখন 1 ঘন্টা লাগবে সময়, ঘড়িতে বাজে হচ্ছে 5টা 15। আমরা এখন শতদ্রু নদীর ধার ধরে চলেছি। চলো। বৃষ্টি এখন হচ্ছে টিপ টিপ করে। একটু তুমি একটু এটা সরিয়ে নাও তো, জলগুলো। ঠিক আছে, ওয়াইপারটা চালিয়েছো। এবার সামনে যে পাহাড়গুলো সেইগুলো মেঘে ঢেকে রয়েছে, মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আবার শুকনো। সামনে রাস্তাটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আর তার সাথে শতদ্রু নদী। ঠিক আছে, রিকম্পিও ঢুকছি। এই আর 1/2 ঘন্টা বাকি, 28 মিনিট বাকি হোটেলে ঢুকতে। সামনেই বরফ আবৃত পাহাড় দেখা যাচ্ছে, পর্বত। আর রিকম্পিও হচ্ছে কল্পার একটি গুরুত্বপূর্ণ শহর। আমরা রিকম্পিও পার করছি। রিকম্পিও মার্কেটটা খুব জমজম করছে, খুব লাইট, একদম ঝাঁ চকচকে মার্কেট। কিন্তু এখানে একটু সামান্য, এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু একটা ভেজা ভেজা ভাব। বৃষ্টি হয়েছিল হয়তো সকালে। তো ভালো লাগছে দেখতে, খুব মানে দার্জিলিংয়ের ম্যালের মতো লাগছে। সামনে সাদা পাহাড়, রিকম্পিওতে ঘুরছি কোন দিকে যাইতে হবে সব দিন করে। এগুলো কি বাঁধাকপি নাকি সাদা সাদা? বাঁধাকপি ছোট ছোট আমি কি পেয়ারা নাকি বড় পেয়ারা? मार्केट থেকেই পুরো বরফের পাহাড় দেখা যাচ্ছে। গুড নাইট বন্ধুরা। আজকে পূর্ণিমা, কলপাতে চাঁদ উঠেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা জেগে আছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। ফুল মুন ভিউ অফ কিন্নর কৈলাস। এই যে পুরো দেখা যাচ্ছে, অন্ধকারে অতটা দেখা যাচ্ছে না, ছবিতে ভালো আসবে। এখানে পুরো দেখা যাচ্ছে ফুলমুন ভিউ। কিন্নর সবাই পূর্ণিমার দিনেই আসে। এরকম কল্পার পুরো রেঞ্জ, এখানে পুরো 360 ভিউ জানলা দিয়ে আমরা দেখছি। আর নিচে আপেল বাগানে টর্চ মারো, এই যে আপেল, সবুজ আপেল, আমি জুম করছি। হ্যাঁ, গ্রিন অ্যাপেল। এই যে আপেল বাগান, পুরোটা দেখাও, দূরে দেখাও, পুরো আপেল বাগান। ওরে বাবা,
রাত্রের অন্ধকারে আমরা আপেল গাছের ছবি কারণ তুলছি। আমরা এখান থেকে কালকে ভোর 6টায় বেরিয়ে যাওয়ার কথা, তাই আজ রাতেই ভিডিওটা করছি। আর এখানে এই পুরো পাহাড়ের রেঞ্জ, আমি জানি না কতদূর ভিডিও আসছে, বাট আমরা খুব সুন্দর এনজয় করছি ঘরের আলো লাইট অফ করে দিয়ে। আমার হাত পুরো কাঁপছে, এখানে 2 ডিগ্রি এখন, কত টেম্পারেচার 2 ডিগ্রি টেম্পারেচার, সেলসিয়াস। জানলা খুলে হাত কাঁপছে। আর ইয়ে তোমার চাঁদ উঠেছে, আর পুরো পাহাড়টা মনে হচ্ছে যে কত লম্বা, কত বড়, অসাধারণ ভিউ। আরে বাপরে। ঠিক আছে। এই যে আমাদের রাইস কুকারে আলু সিদ্ধ হচ্ছে কালকে সকালে, আর আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ভাত নিয়ে আর ডাল সিদ্ধ নিয়ে বেরিয়ে যাবো। পরপর সব সিদ্ধ করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 11টা, হ্যাঁ যে আলু সিদ্ধ হচ্ছে। আলু মনে হয় হয়ে গেছে না? বন্ধ করে দাও। এই যে কেটে দেখাও, কেটে দেখো। হ্যাঁ, ছুরিগুলো সব গাড়িতে রয়ে গেছে, দেখো তো। হ্যাঁ, এই তো, বাহ, ভেরি গুড। হ্যাঁ, ভালো হয়েছে সেদ্ধ। সুন্দর এবার ভাতটা বসিয়ে দিই। এবার ভাত বসিয়ে আর দেবো আমরা। অন্যদের ঘরেতে ইয়ে হচ্ছে তো, ভাত হচ্ছে। ভাত হচ্ছে আর একটা রাইস কুকারে। হুম। ঠিক আছে, বসিয়ে দাও। এই যে চাল বসিয়ে দিয়েছি, কাল সকালে আমরা এটাই ব্রাঞ্চ করে নেবো। ভাত সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ব্যাস ফুটছে, আস্তে আস্তে তো হচ্ছে। ঠিক আছে, হতে থাক, আমরা শুয়ে পড়ি। আর আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, প্যাকেটে নেওয়া হয়ে গেছে। কালকে আমরা সকালে ছাড়িয়ে নেবো, হুম হুম, খাওয়ার আগে। পেঁয়াজ কুচি দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখে নেবো। এই যে সব মশলাপাতি রয়েছে, হয়ে গেছে তো। এই তো আলু আলু সিদ্ধ সিদ্ধ হয়ে ভালো গেছে। হয়েছে। সুন্দর গরম ধোঁয়া বেরোচ্ছে। দারুণ। মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আমরা রাতে ডিনার করে নিয়েছি এখানে। ভালোই রান্না করেছিল। কি হ্যাঁ, করেছিল? ডিমের কারি, ডিমের কারি, ফুলকপি আলুর তরকারি, ডাল ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে ভাত, রুটি। এই হচ্ছে আমাদের আজকে ডিনারে হয়েছে। ঠিক আছে। কোয়ান্টিটিও সাফিসিয়েন্ট, কোয়ালিটিও স্ট্যান্ডার্ড, আর সার্ভিংও স্ট্যান্ডার্ড। কালে কখন বেরোতে হবে? কালকে মোটামুটি 6টা থেকে 6:30টার মধ্যে আমরা বেরিয়ে যাবো রওনা দেব টাবু উদ্দেশ্যে। টুয়ার্ডস তাবো। আর এই রয়্যাল রিসোর্টটা ভালোই, রুমগুলো অনেক বড় ভালো রুম। জায়গাও যথেষ্ট আছে, হ্যাঁ, যথেষ্ট জায়গা। ঘরগুলো পরিষ্কার আছে, জিনিসপত্র পুরো লেপ ভর্তি তোষক রয়েছে। বালিশ টালিশ গুলো পরিষ্কার আছে, বাথরুমও পরিষ্কার আছে। পরিষ্কার। ঠিক আছে, আজকের মতো তাহলে আজকের আমরা মতন ব্লগটা আজকে এখানেই শেষ 7 করছি। অক্টোবরে আমাদের চিটকুল টু কল্পা এখানেই আমরা কমপ্লিট করছি। ঠিক আবার আছে, দেখা হবে কালকে। গুড নাইট। গুড নাইট।